আমরা টুরিস্ট স্টোরি আনকাটে যে মানুষটির সঙ্গে আড্ডা দিতে আমাদের স্টুডিওতে রয়েছে এই মুহূর্তে, তিনি আর কেউ নন, নবাগতা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর কাজ করে ফেলেছেন, এবং তিনি আর কেউ নন আজকে নবাগতা অভিনেত্রী অপালা চৌধুরী। এবং অপালা, এই যে তোমার যে জার্নিটা একদম সুদূর শিলিগুড়ি, এই যে লং জার্নিটা, এটার যে শুরুটা কেমন ভাবে হয়েছিল এবং হঠাৎ এই প্রফেশন কেন? খুব ইন্টারেস্টিং এই প্রশ্নটা। আমার পুরো জীবনটাই এর সামারি। আমার জন্ম থেকে শুরু করতে হয়। আমার মা বাবা খুব কালচারালি রিচ একটা ফ্যামিলি আমি বিলং করি, তো সেখানে ওই নাচ গান আবৃত্তি ফ্যাশন শো সেই সব নিয়ে বড় হয়ে ওঠা। তো সেখান থেকে যখন ডিসাইড করি যে না অভিনয়ের জগতে আসবো, সচরাচর তো কোনো মধ্যবিত্ত বাঙালি পরিবারে সেটা হয় না, তাই নর্মাল ইঞ্জিনিয়ারিং পড়ি। কলেজ শেষ করার আগেই চাকরি পেয়ে যাই, তো ন্যাচারালি যেটা হয় চাকরি পেলাম, বম্বে গেলাম। তো সেখানে গিয়ে ভাগ্য কোনোভাবে ইন্ডাস্ট্রিটাতে ডেকে নিল। তো সেখানে চাকরির সাথে সাথে আমি এই প্রফেশনটাও পারসিউ করতে স্টার্ট করি। খুব ডিফিকাল্ট হয়, নাইট শিফট করতাম, সকালে গিয়ে অডিশনস দিতাম, সেখানে সারাদিন নিজের রান্না বান্না সবই তো থাকে। তো ওই স্ট্রাগলটার পর একটা কল আসলো ইউএস, আর ঠিক তার পাশাপাশি কল আসলো সিরিয়ালের। দুটোর মধ্যে ডিসাইড করা আবার একটা চ্যালেঞ্জ। লাইফে কি টাকাটা দরকার, সিরিয়ালটা করতে পারবো, মানে ওইটার মধ্যে দুবিধার যে সংঘর্ষটা, সেটা করে আমি ফাইনালি ডিসাইড করলাম না, এই একটা নিজের স্বপ্ন পারসিউ করার জন্য তো একটা ব্যাংক ব্যালেন্স দরকার পড়ে। তো সেটার জন্য আমি একটা কন্ট্রাক্ট নিয়ে ইউএসএ তে যাই। সেখানে কিছুদিন কাজ করার পর তো মানে অবভিয়াসলি আমার প্যাশন যেটা, সেটা ছেড়ে কতদিন আর থাকতে পারবো। তো সেটাতে একটু টাকা পয়সা জমিয়ে চলে আসি কলকাতায়। কলকাতায় এসে লাকিলি আমি মানে আমার ভাগ্য বলবো খুবই ভালো যে আমি ঠিক লোকেদের সাথে কাজ করার সুযোগটা পেয়েছি। তো আশাতেই আমি সপ্তাহকে কন্ট্যাক্ট করি যে তোমার টিমে কি কোনো কাজ হবে যেটা আমি শিখতে পারি যার থ্রুতে। এখানে ম্যাক্সিমাম লোকদের অভিনয়ের আইডিয়াটা হচ্ছে হিরোইন হিসেবে দাঁড়াবো, আমার 10টা ছবি তোলা হবে, আমার নিউজ পেপার ম্যাগাজিনে আর্টিকেলস বেরোবে, দ্যাটস ইট। বাট আমি সবসময় এই প্রসেসটাকে শিখতে চেয়েছি, সেটার জন্য আমার মনে হয়েছে পুরো প্রসেসটা জানাটা খুব দরকার। তো আমি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সপ্তাহ টিমে জয়েন করি। সেখান থেকে ওর সাথে দুটো প্রজেক্ট করার পর ওর মনে হলো যে না আমার অভিনয়টা একটা আমি করতে পারবো, সো আমাকে সুযোগ দেয়। প্রথম আমার শর্ট ফিল্ম ওর সাথেই। শর্ট ফিল্মটা করার পর যখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসে সিলেক্ট হয়, অ্যাপ্রিসিয়েশন পায়, অ্যাওয়ার্ড পায়, সেখান থেকে আমি ক্রিয়েটিভ পার্সন, নিজে আমি লেখালেখি করি, অনেক ছোটবেলা থেকে লিখি। তো এই লেখালেখির থ্রুতেই আমার একটা গল্পে ফিল্ম বানানো হয়, বলরাম কাণ্ড, যেটা মার্চে রিলিজ হচ্ছে 21 তারিখ। তো এই বলরাম কাণ্ড হওয়ার পর সৃজিতার টিম থেকে কল আসে, অনেকগুলো রাউন্ডস প্রপার অডিশন হয়, ক্লিয়ার করতে হয়, সেগুলো ক্র্যাক করেই ক্যারেক্টারটা পাওয়া যায়। তো সেটা হলো কিলবিল সোসাইটিতে করলাম কাজ, সেটা এপ্রিলে রিলিজ। অ্যান্ড তার পাশাপাশি দুর্গানগর সোহম শ্রাবন্তী আছে। তো সবকিছু ঠিক থাকলে পুজোতে আসছি, এই মার্চ এপ্রিল পুজো আপাতত তো ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড টু, দেখা যাক। অপালার সঙ্গে কথা বলতে বলতে একটা জিনিস আমার মনে হলো যে একটা মানুষের মধ্যে সঠিক ডেডিকেশন এবং অধ্যাবসায় থাকলে কিন্তু আপনিও এই প্রফেশনে নিজের জায়গাটা করে নিতে পারবেন। অপালা, এখন যে কাস্টিং এর যে নির্ধারণের পদ্ধতি অদ্ভুত রকম ভাবে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছে, এ ব্যাপারে তুমি কি বলবে? তুমিও সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছো, না নিজের দক্ষতা দিয়ে তুমি এগোতে চাইছো? দক্ষতা দিয়ে এগোনোটাই তো সবার ইচ্ছে থাকে। আমি তো বলবো আমার জন্য সোশ্যাল মিডিয়াটা খুব বেনিফিশিয়াল হয়েছে। আমি অনেক কন্ট্যাক্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি। সব সময় যে বলবো সোশ্যাল মিডিয়া ইজ দ্য অনলি ওয়ে, সেটা ভুল কথা। তোমার যদি নিজের মধ্যে ট্যালেন্ট থাকে, তোমার যদি নিজের সঠিক ইচ্ছেটা থাকে, তাহলে সোশ্যাল মিডিয়া ছাড়াও কিন্তু এগোনো যায়। অনেক অভিনেত্রীরা তো আগে কাজ করেছে, তারপরে তারা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়েছে। আমি সেটা করতে চাই। তারপরে যদি সোশ্যাল মিডিয়াতে তার সাথে মানে অডিয়েন্স আমাকে ভালোবাসে, সোশ্যাল মিডিয়াতে তারা আমাকে ফলো করে, তাহলে সেটা তো ঊর্ধ্বে পাওনা। তো আমি বর্তমানে আমার প্রাইম ফোকাস হচ্ছে কাজটা করা, সোশ্যাল মিডিয়াটা দেখা যাবে। একদম সোশ্যাল মিডিয়া সেকেন্ডারি, অবশ্যই প্রথম হচ্ছে কাজ। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যারা খুব নতুন আসে আমাদের ইন্ডাস্ট্রিতে, কিছু থ্রেট, কিছু ইনডিসেন্ট প্রপোজাল, এমন কিছু ক্যারেক্টার আশেপাশে ঘুরে বেড়ায় যারা সহজ পদ্ধতিতে উপরে ওঠার পথগুলো বাতলে দেয়। তারা কতটা সফল হতে চায় সেটা জানা নেই, কিন্তু অপালা তোমার সামনে এরকম কোনো থ্রেট কি এসছিল
বা ইনডিসেন্ট প্রপোজাল যে তুমি এটা করলেই তুমি কাজ পাবে, আদারওয়াইজ তোমাকে ওয়েট করতে হবে কিউতে? ডেফিনেটলি একদমই এসেছিল। আমি যখন ইন্ডাস্ট্রিটা জয়েন করার কথা ভাবছি তখন তো এদিক ওইদিক একে ওকে মেসেজ করা বা কি করে আমি করতে পারি, কোথায় যাব, এখানে তো ঠিক তেমন প্ল্যানিং নেই যে এই জায়গাটা গেলে তুমি কাজ পাবে। তো আমি অনেক জায়গায় গেছি, তো সেই সূত্রে আমাকে অনেকে বলেছে এত লক্ষ টাকা দাও তাহলে কাজ পেয়ে যাবে। আমাকে বলেছে যে এর সাথে তোমার দেখা করতে হবে, তার সাথে সেই হোটেলে গিয়ে দেখা করতে হবে, অনেক রকম আসে। কিন্তু আমি বলবো যে আমার পেটটা হয়তো অতটা ভরা ছিল যে আমি বলেছি না আমি আরো কয়েক মাস টাইম নেব, আমি ঠিক লোকগুলোর কাছে নক করব। তো লাকিলি ওই ধৈর্যটা ধরেছিলাম বলেই আজকে আমি একটা রাস্তা পেয়েছি, আমি ঠিক ঠিক লোকদের সাথে কাজ করার সুযোগটা পাচ্ছি। অপালার কাছে কিন্তু ইনডিসেন্ট প্রপোজাল এসছে, সেই প্রপোজালগুলোকে নালাভেট করে সেগুলোকে জাস্ট নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে কাজের জীবনে কিন্তু অপালা নিজেকে তুলে ধরেছে। তোমার ব্যাক টু ব্যাক ফিল্মগুলো নিয়ে আমাদের দর্শকরা যারা তোমাকে সিনেমা হলে গিয়ে দেখবে তাদেরকে যদি কিছু বলো। বলরাম কাণ্ড আমার গল্পে ফিল্মটা বানানো, গার্গী রায়চৌধুরী, রজতাবদা আছে, প্লিজ গিয়ে দেখুন। খুব মজার একটা সিনেমা বানানো হয়েছে, কালারফুল, ঝকঝকা, নৈনিতালের শুট, হাসতে হাসতে আপনাদের অ্যাকচুয়ালি খুব এন্টারটেনমেন্ট হবে। তো ডেফিনেটলি 21শে মার্চ হলে গিয়ে আমাকে সেখানে পাবেন। পুরো অফকোর্স গল্পটাই হয়তো স্ক্রিনে দেখতে গেলে খুঁজবেন, পাবেন না, কিন্তু পুরো এসেন্সটা আমাকে নিয়ে, মানে আমি আমার ভাবনা পুরো সিনেমাটায় দিয়েছি। তো সেটা আমার ভাবনা, আমার মাথায় ঢুকতে গেলে সিনেমাটা অবশ্যই দেখুন। আর ডেফিনেটলি কিল বিল সোসাইটি 10th of April রিলিজ হচ্ছে। সেখানে আমার একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে, খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, আমি প্রথম ওরকম করছি। তো প্লিজ আমাকে হলে, থিয়েটারে গিয়ে বড় পর্দায় অবশ্যই দেখুন। একদম, আপনারা বড় পর্দায় গিয়ে অপালাকে দেখবেন আগামীতে যে ছবিগুলো রিলিজ করতে চলেছে। একটা জিনিস একদম ট্যাগলাইন, একদম ইন্টারভিউ শেষে বলবো, কোনো একটা বাংলা দৈনিকে নিয়মিতভাবে একটা রাশিফলের ওপরে একটা ছোট্ট লাইন লেখা থাকতো, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। সেটা কিন্তু অপালা চৌধুরী। আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আনকাটে অভিনেত্রী অপালা চৌধুরীকে। কেমন লাগলো আজকের এপিসোডটা আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন টুডে স্টোরি। নমস্কার।